ছেলেটা এই দুনিয়াতে বেশি সাজগোজ করে বেরিয়ে বেড়াবে। যতদিন দিবস না হবে ততদিন তোমার সাজগোজ করার কোনো জরুরি না। কেন যে আল্লাহ বলেছে যে তোমরা ওরকম আছে ওর কাছে তুমি সাজগোজ করতে পাবে। নবীজি বললেন ওরকম একটা মানুষ আছে যে মানুষের সামনে তুমি সাজগোজ করবে গো, ওই মানুষটার নাম হলো তোমার স্বামী। স্বামীর সামনে তোমাকে সাজগোজ করতে হবে। তুমি যখন দেখবে আমার স্বামী বাড়ি আসছে তখন তোমাকে এবার সুন্দর করে মাথা ছিঁড়তে হবে, তেল মারতে হবে, এবার মিহি করে সুরমা লাগাইতে হবে। এবার সুন্দর করে একটু ঠোঁটে পালিশ দিয়া তুমি ঘরের মধ্যে তোমার স্বামীকে দেখায়ো। এখন দেখাবে কাকে? কাকে? গাঁ ঘরকে দেখাবে, তরুণেরাকে যুবকেরাকে দেখাবে। আর যুবকেরা তরুণেরা তার কাছে পাগল আছে, এখন তার পিছনে ফিদা আছে। মানে ওরা ওরকম হয়ে বেরিয়ে বেড়াচ্ছে যে আল্লাহ তাআলা ওদের দিলের মধ্যে একটা শয়তানকে, যাকে খান্নাস বলা হয়, ওই খান্নাস শয়তান আল্লাহর কাছে সেদিনই পাওয়ার চেয়েছিল যেদিন কি আল্লাহ তাআলা ওর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট কেড়ে নিয়েছিল। কার কাছ থেকে? আজাজিলের কাছ থেকে। যে আজাজিল তোমার আমার আদমকে তুমি শ্রদ্ধা করলে না, এই জন্য তোমার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট আমি কেড়ে নিলাম। তোমার সার্টিফিকেট আমি কেড়ে নিলাম। তার জন্য আল্লাহ বলছে আমার বান্দারা ওই শয়তান থেকে তোমরা বেঁচে থাকিও। ওই শয়তানে তোমরাকে জাহান্নাম নেওয়ার জন্য, জাহান্নামে ঢোকার জন্য সেদিন আল্লাহর কাছে ওয়াদা নিয়েছে যেদিন কি শয়তান আজাজিল আদমকে সাজদা করেনি সেদিন থেকে জান্নাতের সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে। যে তোকে আমি যখন তুই আগুনের তৈরি আদমকে সাজদা করবি না তো আমি তোকে জান্নাত দিব না। যাও তুমি জাহান্নামে থাকো। এবার ওই পুরুষেরা খান্নাসের চক্করে বারবার বেটি ছেলের দিকে তাকাবে। কয়বার দেখার হুকুম আছে? একবার তুমি তাকাও, একবার তাকিয়ে বাদে দুবারা তুমি তাকায়ও না। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এবার দরখাস্ত করছেন, হুজুর মহিলার দিকে যদি আমি একবার নজর পড়ে তো দ্বিতীয়বার তাকাবো না, এটা আপনার হাদিস। তাহলে যে মহিলাটা রাস্তায় আসছে তো আগা থেকে আসছে তো কি করব? আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওরে মুমিন, যখন তুমি ঘাটে হাঁটবে, রাস্তাতে হাঁটবে, তুমি তোমার মাথাকে নত করে নিবে। মাথা নত করে নাও, একবার দেখে আবার তোমার দেখিও না। বলছে মৌলভী সাহেব একবারই দেখবো কিন্তু মেলা কোন দেখবো, একবার হওয়ার আছে, দুবারও নয়। বলছে মৌলভী সাহেব একবারই তাকাবো কিন্তু আর সারা জিনিস দেখবো। কেনে দেখবে? বেটি ছেলে আর ঢিলা ঢালা জিনিস কিনতে চাহে না। এখন বেটি ছেলেরা বেটা ছেলের পোশাক নিয়েছে আর বেটা ছেলেরা বেটি ছেলের পোশাক নিয়ে নিয়েছে। লাইনে জওয়ানের তরুণের দেখবেন হাতে বালা থাকবে, এ হাতে চেন থাকবে,
গলার চেন থাকবে, এগুলা মহিলা পোশাক। আর এখন যুবকেরা নিজে কিনছে, আর বেটি ছেলে মেয়ে ছেলেরা কিনবে না, কিনবে না। আর যতদিন থেকে এই মোবাইল ইজাদ হয়েছে, যতদিন থেকে এই মোবাইল ইজাদ হয়েছে, সেদিন থেকে আরো ঈমানকে গাঢ়াতে গড়ে দিয়েছি। তিনি আমরা এই জুমার ঘর বানাইছে, জুমার মসজিদের জন্য জলসা, জামে মসজিদের জন্য জলসা। আচ্ছা, কমিটির লোককে খোঁজ করেন যে কি করে জুমার ঘরকে বাড়াবে, বড় করবে, কি করে? মানুষ আটে না, তার লাগে না। আচ্ছা, মানুষ আটে না তো জোহরে কয়টা মানুষ হয়? তো বলছে কোন রকম ইয়াকাতার হয়। আর আসরে বলছে হাট বাজার যায়, মগরবে তো হাট বাজারে থাকে, কেহ আসে তো পড়ে, তো মোটামুটি একটা সব মানে পুর হয় না, বোঝ হয় না। তো মসজিদ বানাবেন কি জন্য? যখন জোহরে এক কাতার হয় না, আসরে এক কাতার হয় না, মাগরিবে এক কাতার হয় না, ইশারে এক কাতার হয় না, ফজরতে লেহলির ভিতর থেকে যায়, ভিতর থেকে বার হয় না। তবে মসজিদ বড় করবেন কি গলে, কি বলে মসজিদ বড় করবেন? কইছে ওই যে জুম্মার দিন, কইছে জুম্মার দিন আছে না, কইছে জুম্মার দিন আছে না, আর তুমি 5 লাখ টাকা পাও না, তো একদিন জুমার দিন না আসলে কি হয়ে কি হবে? বলছে জান্নাত পাবো। ঠিক আছে, জান্নাত পাবে। জান্নাতের চাবি দিয়ে দিল আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে, বান্দা রে যা যা জান্নাত চলে যা। এবার তোমার কাছে একটা চাবি থাকবে, ওই চাবি হলো তোমার কালেমা। এবার তোমার চাবি নিয়ে যে আমাকে ঢুকিয়ে দিলেন। ঘরে কপাট আছে না নেই? কপাট আছে। আর কপাটে আপনি কোথায় যাচ্ছেন তো তালা মারছেন না, মারেন না? আরে হ্যাঁ না বলেন না? তালা মারছে তো তালা মারার বাদে আপনি বাহির থেকে যাবেন, ঘরে ঢুকবেন, তো তালাটা খুলবেন না, খুলবেন না? খুলতে হবে। তো চাবি আপনার কাছে আছে। আল্লাহ বললেন যে যা তোমার কাছে চাবি আছে একটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই চাবি তোমার কাছে আছে আমি জানি। আল্লাহ বলছে যাও আমি এই যে জান্নাত ভেগে যাওগা। চাবি তালার মাথায় ঢাকিয়া এবার আর তালা খুলে না, তালা খুলে না। কি করে খুলে না? তালার মাঝে যে দাঁত থাকে 5টা, ছোট বড় দাঁত থাকে না জি, ওর ভিতরে ওর খাটাল করা আছে, আর ওই খাটালের লাভ ধরে ধরে চাবি বানা আছে। যখন চাবি ভরবে তো ওই খাটালে ওই আপনার নকশাটা যখন বাঁধবে তখন আপনার তালাটা খুলে যাবে। তা আপনার কাছে তো খালি জুমার নামাজের চাবি আছে, খালি সাপ্তাহিক মুসলমান আমরা যাইবে আগে, যাইবে পাশে, আর আসবে আগে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না খুব খেয়াল করে দেখবে, যখন ইমাম সাহেব সালাত ফিরবে জুমার দিন, আর যারা 8 দিন নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ভাবে সব বাড়িয়ে মিলিয়ে গেল বলে না, একবার থাকে না, একবার থাকে না, সব পালিয়ে যাচ্ছে। আর তার গেলে মসজিদ বানাবে, তার গেলে দো ছাদ মসজিদ করবে, 2 মঞ্জিলা বানাবে। এবার এখানে মসজিদের ভিতরে 4 আর বারান্দাতে 2 6 সাপ আছে, 6 সাপে 5 সাপে 1 সাপ পড়ে না, একটা লাইট পড়ে না, একটা কাতার পড়ে না। আর 8 দিন লাগা আপনি মসজিদ বানাবে, কি করে বানাবে?
তাবি দাঁত নাই, চাবিতে দাঁত নাই, দাঁত হলো পাঁচটা, পাঁচটা দাঁতের প্রথম দাঁত হলো ফজরের নামাজ। ফজরের নামাজে লোকটা পড়লো না, ওই লোকটা ওই চাবি থেকে দাঁত কেটে গেল। জোহর টাইম হলো, জোহরের নামাজ পড়লো না, ওই চাবিতে আল্লাহ দিয়েছিল, ওই চাবিটা থেকে আরেকটা দাঁত খসে গেল। আবার আসরের নামাজ ছেড়ে দিয়েছ, আসরের নামাজ ছাড়ার কারণে তেসরা দাঁত ছিটে গেল। আর এর মাগরিবের নামাজ পড়েছ, ওই সময় একটা দাঁত ছিটে গেল। এশারের নামাজ ছেড়ে দিয়েছ, এশারের